আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 4.3 এর 20 নং থেকে করব। তো এগুলা সূত্রগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। সূত্রগুলো আমাদের ক্লিয়ার থাকলে অঙ্ক খুব ইজি থাকবে। তো এটাকে আমরা ফার্স্টে ভিতরে কিউব রাখবো, তারপর বাইরে স্কয়ার দিব। দুই ভাবেই করা যায়, বাট অ্যানসারে কিন্তু মিলে না। কিউব যদি আগে দেই বই অ্যানসারের সাথে, তাহলে a মাইনাস বি a প্লাস বি। এখন দেখো a কিউব মাইনাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব। আমরা নরমালি মান নির্ণয় ছাড়া নরমাল ভাঙানোর ক্ষেত্রে আমরা এই দুটো সূত্র অলওয়েজ ইউজ করবো, আর মান বের করার ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ইউজ করবো। তাহলে লিখি x প্লাস ওয়াই, সরি মাইনাস এটা ফার্স্টে, x মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 20 নং অ্যান্সার। আমরা চলে যাব 21 নং এ। 21 নং কোশ্চেনে কি বলেছে? x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব। তাহলে এটা দেখা যাচ্ছে এটা পুরোটা আমি a ধরবো আর এটা b। তাহলে এই সূত্রে a কিউব প্লাস b কিউবের ফর্মুলায়, তাহলে ফালিয়ে দেই a প্লাস b, এটা ভেঙে ফেলাই, a স্কোয়ার মাইনাস a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে এটা যা আছে তা থাকবে, আর এটাকে সূত্রে ফেলে দিয়ে স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন জেড এর সাথে এই দুইটা গুণ হবে, এখন ও চিহ্ন প্লাস, প্লাস এর মানে মাইনাস এক্স জেড, ওয়াই এর আগে মাইনাস, বাইরে মাইনাস, মাইনাস এর মানে প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের 21 এর অ্যান্সার। এখন আমরা চলে যাব 22 নং এ। সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস 8y কিউব। এটাকে আমরা ভাঙাই, ভাঙানোর পরে আবার a কিউব মাইনাস b কিউবের সূত্রে, তাহলে এটা হবে 4x হোল কিউব মাইনাস 2y হোল কিউব। তাহলে a মাইনাস b a স্কোয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে a মাইনাস b 16x স্কোয়ার প্লাস 8xy প্লাস 4y স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 22 নং এর অ্যান্সার। এখানে এটা কিন্তু তোমরা নরমালি অ্যান্সার লিখতে পারো, কিন্তু একটা কাজ করে তোমাদের উত্তরে এই যে এই দুইটা কিন্তু কমন যায়। কি কমন যায়? 2 কমন যাচ্ছে। 2x মাইনাস, পরীক্ষা এটা মনে না থাকলে অনেক সময় স্কুলে কাটতে পারে পরীক্ষায়, বাট অ্যান্সারে কিন্তু হয়েছে। আর কমন গেলে একটু খেয়াল রাখবে, কমনটা নেওয়া দরকার। আমরা এটা হচ্ছে অ্যান্সারে দিব। 23 নং, 23 নং কোশ্চেনটা আমরা তুলি। x স্কোয়ার প্লাস 14x প্লাস 40, এটা আমরা মিডল টার্মের মাধ্যমে করব। তো মিডল টার্মের নিয়মটা কি? আমাদের লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে হচ্ছে আমরা খুঁজবো নামতে। 40 যে সংখ্যাটা আছে, 40 কে আমরা নামতে খুঁজবো। কতটা হয়? 5 8 40, 4 10 40, আর কি আছে 20 দুগুণা 40, অনেকগুলা দিয়ে কিন্তু 40 হচ্ছে। এখন এখন আমাদের ডিসাইড করতে হবে যে মাঝখানে যে নাম্বারটা 14x, কোনটা যোগ বিয়োগ কি করলে 14x হয়। 8 আর 5 যোগ করলে কত হচ্ছে? 9 10 11 12 13, এটা যাবে না। 4 আর 10 যোগ করলে 14, বিয়োগ করলে 6, তাহলে এটা যাচ্ছে। 20 আর 20 যোগ করলে 22, বিয়োগ করলে 18, এটা যাচ্ছে না, তাহলে এই দুটো যাবে। এখন যাওয়ার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে নাম্বার যে বড় তাকে আগে লিখতে হয়। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা এক্স স্কয়ার যেখানে ছিল তাকে আগে লিখে নিব, প্লাস চিহ্ন যেটা আছে সেটা দিয়ে নিব। এখন বড় যে নাম্বারটা তাকে আগে লিখবো 1 সহকারে। যেহেতু আমাদের কি লাগবে 14, তাহলে অবশ্যই 10 এর সাথে 4 যোগ হবে। প্রথম সংখ্যা যখন বসাবো উপরে যে চিহ্ন সেই চিহ্নতে বসাবো, কোনো টেনশন নেই, কোনো চিন্তা করা লাগবে না কি করতে হবে কি চিহ্নিতে হবে, জাস্ট উপরে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই দিবা। আর 4 এর আগে কি চিহ্ন লাগবে? অবশ্যই প্লাস, যেহেতু আমাদের 14 লাগবে, 4x প্লাস 40।
এখন নিয়ম হচ্ছে এই দুটো থেকে কমন নেওয়া। তাহলে কি কমন যাচ্ছে? এক্স, তাহলে এক্স প্লাস 10 থাকতেছে। এখন এই সেকেন্ডটা প্লাস 4 কমন যাচ্ছে, আবার এক্স প্লাস 10। কিভাবে 10? 4 কমন গেলে এক্সটা থাকতেছে, রাখলাম, 4 থেকে ভাগ দিয়ে 10। একটা জিনিস খেয়াল রাখবা, মিডল টার্মে অলওয়েজ কমন নেওয়ার যে চেহারাটা দুটা সেম আসতে হবে। সেম না আসলে তোমার মিডল টার্ম কিন্তু ভুল, এটা অলওয়েজ মনে রাখবে। তাহলে কি হবে? আমরা এই দুটো থেকে একটা লিখবো, আর আমার এক্স প্লাস 4 থাকবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা চলে যাব হচ্ছে 24 রঙে। মিডল টার্মটা অনেকে প্যাচ লাগে, তো কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখবে যাতে 8-9 এ তোমাদের কোনো সমস্যা না হয়। সামনে এসএসসি 9-10 উঠবে অনেকে, তো বেসিকটা ক্লিয়ার রাখতে হবে আমাদের। এখন আমরা চলে যাব 24 রঙে। এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120। তো অনেক সময় মিডল টার্মে সংক্ষিপ্ত না, অবজেক্টিভের ক্ষেত্রে আমরা কিন্তু এত টাইম পাই না যে পুরোটা অঙ্ক করবো। সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর আমি দেখিয়ে দিব, একবারে বের করা যায়। আচ্ছা, এখন 120। 120 কে আমরা নামতে খুঁজি, আমরা কি কি জানি? 120 কততে হয়? 10, 12, 120। আর কততে হয় আমরা ডিভাইড করে দেখি, তো করতে হবে এই হিসাবগুলা। 15 দিয়ে করলে 15 ইন্টু 8। আর কি কি দিয়ে যাচ্ছে? আর কিছু কি হিসাব করা যাচ্ছে? এটা দিয়ে যদি আমি যোগ বা বিয়োগ যাই করি, আমার কিন্তু 7 আসতেছে না। এটা দিয়ে বিয়োগ করলে আমার 7 আসতেছে। আমরা লিখি এক্স স্কোয়ার, সবচেয়ে বড়টা আগে, চিহ্নটা কি দিব? ওর যে চিহ্ন সেটা দিয়ে বসাবো, 15x। এখন এইটাকে কি চিহ্ন দিব? যেটা দিলে হচ্ছে 7 আসবে, তাহলে মাইনাস দিব, -8x। বাকি যা আছে থাকবে। এখন আবার নিয়মে, আগে নিয়মে আমরা কমন নিব। এদের কি কমন যায়? x কমন যায়, তাহলে x প্লাস 15। -8 কমন যায়, তাহলে x প্লাস 15। x প্লাস 15 আর x মাইনাস 15। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 25 নং, এটা মিলার টার্ম। এখন বেশিরভাগই মিলার টার্ম যাচ্ছে, যে তোমাদের প্রত্যেকটা হিসাব বা প্রত্যেকটা নিয়ম যদি ক্লিয়ার হতে একই টাইপের অনেকগুলো অঙ্ক দিয়ে দেয়। এখন আমরা খুঁজবো 650 কে কত দিয়ে যায়। আমরা বিভিন্ন বড় বড় ডিজিট দিয়ে ডিভাইড করে দেখি। 650 ডিভাইড, যদি আমরা 15 দেই, যাচ্ছে না। 50 দেই, 50 আর 13-তে যাচ্ছে। 650 কে 50 ইন্টু 13, কিন্তু 50 ইন্টু 13 হিসাব যোগ বিয়োগ যাই করি 51 কিন্তু আসতেছে না। যোগ করলে বেশি, বিয়োগ করলে তো কমে যাচ্ছে। তারপরে আমরা দেই হচ্ছে, যেহেতু 5-এর ঘরে, 5-এর ঘরের সংখ্যা দিয়ে ডিভাইড দেওয়া ট্রাই করবো। 650 ভাগ 25 যাচ্ছে, 25 গুণ 26। এই দুটো যোগ করলে কিন্তু আমার 51 আসতেছে। যোগ হিসাবে যদি আমি বসাই, যোগ করে যাই করে, বিয়োগ করলে কিন্তু আসবে না। এখন আবার কি বলেছে? ওর যে চিহ্ন সেই চিহ্ন দিলাম, বড়টাকে 26, 26x মাইনাস 25। কেন মাইনাস হবে? কারণ আমার দুইটা যোগ করে 51 হইতে হবে, তাহলে অবশ্যই দুইটাই বিয়োগের হতে হবে। যোগ চিহ্ন দিলে কিন্তু কমে যাচ্ছে। তাহলে আবার কমন নেই, x মাইনাস 26 মাইনাস 25, x মাইনাস 26, x minus 26, x minus 25। তাহলে এটা হচ্ছে আমাদের 25 রঙের অ্যান্সার। আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে দেখা হবে।